আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় হিজরতের পরে মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখে। কি করে? জোরে বলেন না, কথা বলেন। তারা কি করে? রোজা রাখতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কিসের রোজা রাখো? ইহুদিরা বললেন, আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিন ফেরাউনের নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি দিয়েছেন এবং কি লোহিত সাগর পার হয়ে আমাদের নবী অপর প্রান্তে চলে গিয়েছেন, মুক্তি পেয়েছেন। আর ফেরাউনকে আল্লাহ তাআলা এই দিন লোহিত সাগরের মধ্যে সুবায়ে সুবায়ে মারছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া করি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কি করি? আল্লাহর শুকরিয়া আদায় করি, এই দিনে আমরা রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের থেকে মুসা আলাইহিস সালাম, মুসা নবী আমার আরও ঘনিষ্ঠ, আরও প্রিয়। অতএব এই দিনে আমিও রোজা রাখবো, আমার উম্মত রাখবো। শুধু এই দিন নয়, আগামী বছর যদি আমি বেঁচে থাকি 9 তারিখের রোজাটা, অর্থাৎ মুহররমের 10 তারিখের আগের দিনের রোজাটাও আমি রাখবো। সুবহানাল্লাহ বলেন। মুহররমের 9 তারিখের রোজাটাও আমি রাখবো। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে বলে দিলেন, ওগো উম্মতেরা, তোমরা কি করো? মুহররমের 10 তারিখের যেই রোজাটা, সেই রোজাটা তোমরা রাখো। কারণ হলো এই দিনের সিয়ামটা, এই দিনের রোজাটা কোনো আল্লাহর বান্দা যদি রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে বিগত 1 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরের? 1 বছরের বিগত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা শুধু একদিনের সিয়াম নয়, বরঞ্চ 9 তারিখের রোজাটাও তোমরা রাখবা। কারণ কি জানো? কারণ হলো একদিন যদি তোমরা রোজা পালন করো, তাহলে ওই ইহুদিদের সাথে, ইহুদিদের আমলের সাথে তোমাদের আমল মিলে যাবে। ইহুদিদের আমলের সাথে তোমাদের আমল মিলে যাবে। এই জন্য তোমরা কি করবা? আরো একটা রোজা বাড়িয়ে 9 তারিখেও রাখবা, 10 তারিখেও রাখবা। কথা বলেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ।